শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আল্লাহর অশেষ রহমত যে আমরা আজকে আবার ট্রেনিং সেশনটা যথারীতি শুরু করতে পারলাম। আজকে বৃষ্টি হচ্ছিল বেশ কতগুলা কাজ শেষ করে বাসায় আসতে একটু ডিলে। পাশাপাশি হচ্ছে ইলেকট্রিসিটি একটা চ্যালেঞ্জ, ফোন চার্জ, লট অফ থিংস। আশা করি ভালো আছেন সবাই। অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের সাথে আজকে অংশগ্রহণ করেছেন। গতকালকে যে আমাদের সেশন ছিল, সে সেশনে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা মূলত এই ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে নিজেদের যে মেন্টাল স্ট্রাকচার আছে এটাকে মিলায় নিব। এটা কেন জরুরি? বিকজ অফ আপনি যখন কোনো একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে যাই, সেটা ঢাকা থেকে আপনি যদি চিটাগংয়েও যান বা আপনি যদি সিলেটেও যান, দেখবেন যে একটা ডিফারেন্ট কালচার আছে সেখানে। আমাদের দেশেই আছে, আমরা আমাদের দেশেই আছি। ঢাকা থেকে আমরা গেলাম হচ্ছে কি আপনার সিলেট। তাহলে সেখানকার কিছু আলাদা রকমের কালচার আছে, দৃষ্টিভঙ্গি আছে, মানসিকতা আছে। তাদের ওখানকার হচ্ছে গিয়ে আপনার কথা বলার ঢং, তারপরে হচ্ছে গিয়ে অ্যাটিটিউড, দেয়ার আর হোল লট অফ চেঞ্জেস। কিছু ব্যাপার আছে যেগুলো আপনাকে আমাকে এবং কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমাদেরকে কিন্তু ধারণা থাকতে হয়। আদারওয়াইজ আপনি তার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারবো না। এক্সাক্টলি আপনি সিলেট থেকে এবার আপনি যখন হচ্ছে গিয়ে চিটং যাবেন, চিটং এর কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে যেগুলো আপনাকে হচ্ছে চিটং যেয়ে তাদের সাথে কানেক্টেড হয়ে তারপর সেখানে কিছু চেঞ্জেস হয়। সেই চেঞ্জেস গুলো আপনাকে কিন্তু অ্যাডপ্টেশন করা লাগবে। এই অ্যাডপ্টেশন এর মাধ্যমে আমরা হচ্ছে চিটং এর এনভায়রনমেন্ট এর সাথে কানেক্টেড হই। এটা হচ্ছে শুধু একটা দেশের মধ্যে। যখন আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে যান তখন কিন্তু কৃষ্টি, কালচার, ধর্ম, দৃষ্টিভঙ্গি, হোল লট অফ চেঞ্জেস হয়, পলিটিক্যাল ভিউ, দেয়ার আর হোল লট অফ চেঞ্জেস। এইভাবে যদি একটা একটা জায়গা থেকে একটা জায়গায় এতটুকু পরিবর্তন হয়, তো আমরা যে ট্রেডিশনাল এনভায়রনমেন্ট আছি, এই ট্রেডিশনাল এনভায়রনমেন্ট থেকে যখন আমরা হচ্ছে গিয়ে আপনার এই ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্টে আসবো, এই ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্টে আসলে বেশ কিছু চেঞ্জেস এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। এগুলো যদি আমরা অ্যাডপ্টেশন না করতে পারি, এগুলোর সাথে যদি আমরা সঠিকভাবে খাপ খাওয়াতে না পারি, ট্রুলি আমি বলব যে তাহলে একজন দেখা যাবে যে আপনার হচ্ছে গিয়ে এক যুগ সময় দিয়ে দিছে কিন্তু এই মার্কেটের সাথে সে কানেক্টেড হতে পারেনি। এবং আমি দেখিও সেটা। এটা আমাদের জন্য খুব পেইনফুল এবং প্যাথেটিক যে আমাদের দেশে অনেকে এক যুগ সময় পার করে ফেলছে কিন্তু এখনো পর্যন্ত মার্কেট সম্পর্কে ধারণা হচ্ছে এই লেভেলে যে মার্কেট আর কত নিচে যাইতে পারে। বা ধারণা হচ্ছে এরকম লেভেলে যে আমার কাছে যদি ফান্ড বেশি থাকতো তাইলে মনে হয় প্রবলেম হতো না। বা তাদের ধারণা হচ্ছে যে আমি ট্রেড একটা নিবো যতক্ষণ পর্যন্ত মার্কেট যায়। দেখি একেকজনকে একটা জাজমেন্ট করে ফেলে যে মার্কেট হচ্ছে এই লেভেল থেকে এই লেভেলে প্রতিনিয়ত আসা যাওয়া করে। গত ১ বছরের মার্কেট স্ট্যাটিস্টিক্স, গত ২ বছরের মার্কেট স্ট্যাটিস্টিক্স বের করে এনারা ডেফিনিটলি মার্কেট নিয়ে এনালাইসিস করে। এটা আমি অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাট এই ধারণাগুলো বদ্ধমূল হয়ে থাকে। এবং তেনারা যখন এই জিনিসগুলা মার্কেটে কাউকে শেখায়, তখন সেটাও কিন্তু আল্টিমেটলি আপনার হচ্ছে ভুল জিনিসের মাধ্যমে শিক্ষা শুরু হয়। যে মার্কেট কতদূর পর্যন্ত যাইতে পারে। এবং এটা নিয়ে আমি দেখি কমপ্লেইনও শুনি যে মার্কেট কোনো প্রেডিকশন করা যায় না। আ এই যে বিষয়গুলোর কারণে ১ যুগ সময় দেওয়ার পরেও ৬ বছর সময় দেওয়ার পরেও মার্কেট থেকে আসলে ট্রু রেজাল্টটা কিন্তু বের করে আনতে পারিনি আমরা। এর মেইন রিজন গুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে আমরা মার্কেটের যে স্ট্রাকচার, কালচার এটার সাথে আমরা কানেক্টেড হতে পারি না। তো এইটা আমাদেরকে কানেক্টেড হইতে হবে ১ম এ। ১ম এ আগে ধরতে হবে যে রোগটা কোথায়, সমস্যাটা কোথায়। যদি এই সমস্যাটা ফাইন্ড আউট করে ফেলতে পারি আমরা, তাহলে আমরা কিন্তু সমাধানে যেতে পারব। তো যেহেতু আমরা হচ্ছে গিয়ে রোগই ফাইন্ড আউট করতে পারি না, যার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে আল্টিমেটলি আপনি কিন্তু কোনোভাবেই সেই রোগের সমাধান করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি হচ্ছে রোগ ফাইন্ড আউট করতে না পারবেন। তো আমরা মোটামুটি রোগটা ফাইন্ড আউট করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় হচ্ছে গিয়ে রত। এবং আমি বিলিভ করি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে কানেক্টেড থেকে আমরা একসাথে মিলে একটা ওয়ে ফাইন্ড আউট করব। যেখানে গেলে পরে অন্তত আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে ট্রেডিং থেকে সাকসেসফুল ক্যারিয়ার বিল্ড আপ করব এবং আমাদের দেশে যে ট্রেডিং এর যে চ্যালেঞ্জ গুলো আছে, আমাদের দেশে যে আপনার হচ্ছে ট্রেডিং এনভায়রনমেন্ট এ বিভিন্ন রকম আপনার হচ্ছে গিয়ে ডিফিকাল্টিজ আছে। কেমন? এই ডিফিকাল্টিজ গুলোও ইনশাআল্লাহ আমরা ফেস করতে পারবো। এবং আমরা এগুলো হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ করব। তো আমি আমি বিলিভ করি যেটা যে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই মার্কেটের স্ট্রাকচারটাকে আগে আন্ডারস্ট্যান্ড করা লাগবে।
আমাকে আপনাকে মার্কেটিং স্ট্রাকচারটা যদি আমরা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করে ফেলতে পারি, তাহলে যেটা ঘটবে আপনি দেখবেন যে আপনি সেদিন খুব বেশি দূরে নাই। যেদিন আপনার আ সাকসেসও ইনশাআল্লাহ চলে আসার পথে আমরা চলে আসবো। তো এনভায়রনমেন্ট আন্ডারস্ট্যান্ড করাটা আমাদের জন্য খুবই জরুরি। তো এই মার্কেট এনভায়রনমেন্ট গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে এই মার্কেট এনভায়রনমেন্ট হচ্ছে এটা কন্টিনিউয়াসলি কোনো ধরনের ট্র্যাক না রেখে, মানে কোনো ধরনের ট্র্যাক না রেখে সে কখন যে আসলে ডানে যাবে এবং কখন যে আসলে বামে যাবে এটার কোনো ধরনের ধারণা আমাকে আপনাকে দেয় না। কখন আসলে উপরে উঠবে এবং কখন আসলে নিচে নামবে এটার কিন্তু কোনো ধারণা আমরা কিন্তু পাই না। তো আজকে যেহেতু আমাদের হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেট অফ আছে। তো আমরা আজকে যেটা করব আমরা হচ্ছে গিয়ে ক্রিপ্টো মার্কেটের যে কারেন্সি আছে সেটা আমরা হচ্ছে গিয়ে একটু মুভমেন্ট দেখব। সেখানে আমরা হচ্ছে গিয়ে গেলে আমরা কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে পরিবর্তনটা কন্টিনিউয়াসলি হতে থাকে এবং দেখেন এই পরিবর্তন যে হচ্ছে এই পরিবর্তনটা আপনার হচ্ছে গিয়ে অলওয়েজ এটা আনপ্রেডিক্টেবল। আমি আপনি আসলে এক্সাক্টলি জানি না যে কোথায় হচ্ছে গিয়ে আপনার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে কন্টিনিউয়াসলি মুভ করতেছে এবং কোথায় এই প্রাইসটা আসলে যেতে পারে কন্টিনিউয়াসলি। এবং প্রত্যেকটা মিনিটের ক্যান্ডেল সম্পর্কে আমার আপনার কিন্তু কোনো ধারণা সম্ভব না যে আগের ৩ টা ক্যান্ডেল যেহেতু হচ্ছে গিয়ে আপনার রেড হইছে ৪ নাম্বার ক্যান্ডেলটাও রেড হবে। এই ধরনের কোনো অ্যাসিওরেন্স এই মার্কেটে কিন্তু দেয় না। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি আপনাদেরকে বলি, এটা আপনার আমার জানারও দরকার নেই। ট্রু ফ্যাক্টটা বুঝেন। মার্কেটে কোন ক্যান্ডেল ডানে যাবে, কোন ক্যান্ডেল বামে যাবে, কোন ক্যান্ডেল উপরে যাবে এবং কোন ক্যান্ডেল নিচে যাবে, এটা আমাদের আসলে জানার কোনো প্রয়োজন নাই। এটা আসলে আমাদের কোনো ইম্পোর্টেন্ট বিষয় না। কোন ক্যান্ডেল গ্রিন হবে এবং কোন ক্যান্ডেলটা রেড হবে, এটা আসলে আমাদেরকে এক্সাক্টলি জানতেই হবে বিষয়টা, এমন না। এটার পিছনে আমরা ভুল জিনিসের পিছনে সময় দেওয়া যাবে না। যে জিনিস আপনার হচ্ছে গিয়ে কারণ আপনার প্রত্যেকটা সময়ের ভ্যালু আছে। আপনি যত বেশি সময় ভুল জিনিসের পিছনে দৌড়াইতে থাকবেন বা আমি আপনি যত ভুল জিনিসের পিছনে দৌড়াইতে থাকবো, ঘটনাটা কিন্তু কন্টিনিউয়াসলি এটা আরো বেশি টাফ হবে। বিকজ অফ আপনি আগে হচ্ছে সেই ভুলটা শিখা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে এবং বের করে নিয়ে আসার পর সেটাকে কিন্তু চেঞ্জেস করতে হবে। দ্যাট ইজ ওয়াই যেকোনো হ্যাবিটস কিন্তু বিল্ড আপ যদি একবার হয়, সেটা কিন্তু ভাঙা খুব কঠিন। আপনারা খেয়াল করে দেখবেন যে একটা অভ্যাস যদি একবার আমার আপনার মধ্যে বিল্ড হয়ে যায়, ইভেন আমি আপনি নিজে চেষ্টা করেও সেটা কিন্তু ব্রেক করতে পারি। আপনারা নিজে একটু চিন্তা করে দেখেন, এরকম অনেক ব্যাড হ্যাবিটস আছে। আমরা কিন্তু নিজেদের মধ্যে বিল্ড আপ হয়ে গেছে। সেই ব্যাড হ্যাবিটস গুলো আমরা এখন চাইলেও নিজেরা ছাড়তে পারতেছি না। Those are এই ব্যাড হ্যাবিটস গুলো এখন আমাদেরকে হচ্ছে ম্যানিপুলেট করতেছে। ব্যাড হ্যাবিটস গুলো এমনভাবে আমার আপনার সাথে হচ্ছে কানেক্টেড হচ্ছে যে ব্যাড হ্যাবিটস গুলাই আমাকে আপনাকে ম্যানিপুলেট করতেছে। তো এই যে ব্যাড হ্যাবিটস গুলো আমাকে আপনাকে ম্যানিপুলেট করে, তাহলে আমাদেরকে এই ব্যাড হ্যাবিটস তৈরি করার যে আগের যে প্রসেস, সেটাকে আমাদের কিন্তু জানতে হবে। যদি একবার আপনার মধ্যে একটা ব্যাড হ্যাবিটস তৈরি হয়েই যায়, সেটাকে কিন্তু আপনাকে ভায়োলেট করা ভেরি মাচ টাফ। মাঝে, মাঝে একবার বলা হয় যে একবার কোন হ্যাবিটস যদি তৈরি হয় তাহলে সেই হ্যাবিটস কিন্তু কখনো আর মুছা যায় না। কখনো সেটা হচ্ছে কমপ্লিটলি ইরেজ হয়ে যায় না আপনার মন থেকে। কি করতে হয়? সেটাকে হচ্ছে বাইপাস করা হয়। বাইপাস সার্জারি যেরকম ঐরকম বাইপাস করা লাগে। অর্থাৎ আপনি ডিফারেন্ট আরেকটা হ্যাবিট তৈরি করা লাগে এবং সেই আগের হ্যাবিট যেটা ছিল সেই হ্যাবিটটা থেকে এই ডিফারেন্স হ্যাবিটসটার মধ্যে আপনার হচ্ছে এনার্জি নিয়ে আসা লাগে। তাহলে সেখানে যখন আপনি এনার্জিটা নিয়ে আসেন, তখন আল্টিমেটলি আপনার আগের যে হ্যাবিটসটা ছিল সেটা আস্তে, আস্তে চলে যায়। তো ইন টার্ম অফ মার্কেট বিহেভিয়ার আমাদেরকে এই জিনিসটা মাথা থেকে বের করে ফেলতে হবে। যে মার্কেটের ঘটনা, মার্কেট কোন দিকে যায়? মার্কেট কি ডানে যাবে না বামে যাবে? আগের ক্যান্ডেল কি আপনার হচ্ছে গ্রিন হবে না রেড হবে? এইটা আগে আমার আপনাকে মাথা থেকে বের করে ফেলতে হবে। আমি আপনি যদি এটা মাথা থেকে বের করে ফেলতে পারি, তাহলে হচ্ছে গিয়ে আমি আপনি কিন্তু সেই স্ট্রাকচারে পৌঁছাবো। যেটা হচ্ছে বেসিক্যালি আমার আপনার জন্য সাকসেসফুল ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য এটা আমাদের জন্য কাজে আসবে। একটু ক্লিয়ার হই আমরা। কজ অফ আমি আপনি যদি এটাকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে না পারি যে প্রবলেমটা আমাদের কোথায়, তাহলে আমি আপনি কখনো সলিউশন এ যাইতে পারব না। আমাকে আপনাকে কখনো জানতেই হবে না যে মার্কেট কোথায় যাইতে হবে। আমাকে আপনাকে যেটা করা লাগবে, আমাকে আপনাকে আমার আপনার মেন্টাল স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। যারা এখানে অনেকদিন ধরে আছেন, তারা হচ্ছে অনেক সিনিয়র। তাদের জন্যও আমি বলছি, দেখেন যত সময় পর্যন্ত আমার আপনার মেন্টাল স্ট্রাকচারটা চেঞ্জ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি এই মার্কেটে কখনোই হচ্ছে গিয়ে সেটেল হতে পারব না। এই মার্কেট আমাদেরকে পেইন দিবে। এই মার্কেট আমাদের জন্য হচ্ছে গিয়ে আপনার ফিয়ার, ভয় বয়ে নিয়ে আসবে। এই মার্কেট আমাদেরকে আনসার্টেনটি দিবে। এই মার্কেটে আমরা হচ্ছে সবসময় মার্কেটকে এইসব ঘটনা থেকে মাঝে, মাঝে আপনার হচ্ছে গিয়ে প্যানিক অ্যাটাক হবে, whole lot of প্যানিক অ্যাটাক হবে। পাশাপাশি আপনি হচ্ছে গিয়ে আপনার টাইম বলে কোনো কিছু নিজের টাইম বলে থাকবে না। আপনি কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে চার্টের দিকে আপনার হচ্ছে গিয়ে তাকাতে থাকবেন এবং উইথ হচ্ছে ফেয়ার, ভয়ের সাথে, সাথে। আপনি যখন ট্রেড রানিং থাকবে, তখন আপনি যে ঘটনাগুলো ঘটে, ট্রেড রানিং থাকলে ফোন ধরতে পারে না। ট্রেড রানিং থাকলে হচ্ছে ফ্যামিলির সাথে টাইম দিতে পারে না।
ট্রেড রানিং থাকলে আপনার হচ্ছে গিয়ে বাজার করতে যাইতে পারেন না। There are whole lot of challenges কেন? Cause of আমরা আমাদের মেন্টাল স্ট্রাকচার টা বদলাইনি। মেন্টাল স্ট্রাকচার যত সময় পর্যন্ত আমরা না বদলাবো, তত সময় পর্যন্ত আমাদেরকে মার্কেট পেইন দিবে। যারা নতুন আসছেন তাদের জন্য বলব প্রাইমারি লেভেলে আগে মার্কেট স্ট্রাকচারটা এটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলব এবং আপনারা আমি আশা করি আমাদের ট্রেনিং সেশন গুলোতে কানেক্টেড থাকলে আপনারা এই জায়গায় ইনশাআল্লাহ উত্তীর্ণ হয়ে যাবেন এবং ইউ উইল ডেফিনিটলি আপনারা এখান থেকে আপনারা এখান থেকে হচ্ছে গিয়ে সেই সফলতা যে সফলতার লক্ষ্যে আমরা কাজ করতেছি বা ট্রেডিং এর এই ট্রেনিং গুলো করাচ্ছি, ট্রেনিং চ্যানেল গুলো আমরা তৈরি করেছি। আমরা ইনশাআল্লাহ সফল হব। তবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কানেক্টেড থাকতে হবে। তাহলে আমাদেরকে ১ম যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে মেন্টাল স্ট্রাকচার। কেন? বিকজ অফ দেখেন আপনি এই আমি কথা বলতে আপনারা একটু খেয়াল করবেন ট্রেনিং সেশনে গতকালকে যেরকম আমরা করেছিলাম। কথা বলতে দেখেন কোন ১ টা মিনিটের ক্যান্ডেল আরেকটা মিনিটের ক্যান্ডেলের ধারণা আমি পারফেক্টলি পাচ্ছি না। মার্কেট অলওয়েজ চেঞ্জিং মুড এ আছে এবং মার্কেট অলওয়েজ হচ্ছে গিয়ে আপনার কোন ডাইরেকশন এ যাবে উই নেভার নো। আমরা কিন্তু আসলে এক্সাক্টলি জানি না যে কোন ডাইরেকশন এ যাবে, কোন মিনিটের ক্যান্ডেল এবং এক্সাক্টলি এটা আমাকে আপনাকে জানারও প্রয়োজন। তাহলে যে মার্কেট অলওয়েজ এরকম হচ্ছে আনসার্টেন তৈরি করতে থাকে, একটু ক্লিয়ার হন যে মার্কেটের কন্ডিশন হচ্ছে আনসার্টেন, সেই মার্কেটকে আমাকে আপনাকে জানতেই হবে কিভাবে এই মার্কেট মুভ করে, কোন ক্যান্ডেল কখন কিভাবে যাবে এটা আমার আপনার জন্য জানা জরুরি না। তাহলে আমি আপনি কি করতে পারি যেটা আমার আপনার কন্ট্রোলে আছে? সেটা হচ্ছে আমার আপনার মেন্টাল স্ট্রাকচার। আমাকে আপনাকে ১ম এ আমাদের যে মেন্টাল স্ট্রাকচারটা আছে, এই মেন্টাল স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। এই মেন্টাল স্ট্রাকচারটা আমি এখন কিভাবে চেঞ্জ করব? কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যেমন আমি আপনাদেরকে বলি, আমি আপনি চাইলে কি এটা পারি কিনা? আমি আপনি চাইলে পারি যে আমি কি আজকে ট্রেড করব কি করব না? আমি কি ট্রেড করব না ট্রেড করব না? ট্রেড ইয়েস অর নো। এই পৃথিবীর কোন শক্তি নাই যে আপনাকে জোর করে বাধ্যতামূলকভাবে আজকে ট্রেড করাবে। নোবডি। কেউ আপনাকে জোর করে মার্কেটে বাধ্যতামূলকভাবে আপনাকে ট্রেড করাবে না। তাহলে আপনাকে যদি ট্রেড না করায়, তাহলে আজকে ট্রেড আপনি করবেন কি করবেন না, এটা কমপ্লিটলি আপনার ইচ্ছা। তাহলে এইটা আপনার কন্ট্রোলে আছে। ইউ ক্যান কন্ট্রোল ইট। নাম্বার 2 আপনি হচ্ছে গিয়ে কোন ট্রেডটা নিবেন? হুইচ ট্রেড? কোন ট্রেডটা আপনি নিবেন এবং কোন ট্রেডটা আপনি নিবেন না। এটা কমপ্লিটলি আপনার কন্ট্রোলে আছে। আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন এবং এটাও কেউ কন্ট্রোল করতে পারে না। পাশাপাশি আপনি চাইলে আন্ডারস্ট্যান্ড করতে পারেন যে আমি মার্কেটে যত সময় পর্যন্ত নাম্বার 3 যত সময় পর্যন্ত ব্রেক ইভেন এ না আসবো, তত সময় পর্যন্ত আমি হচ্ছে ডেমো প্র্যাকটিস করতেই থাকবো। এটাও আপনার কন্ট্রোলের মধ্যে আছে। আপনি ডেমো প্র্যাকটিস করতে থাকবেন। এটা কমপ্লিটলি আপনার কন্ট্রোলে আছে। আপনি চাইলে যেটা করতে পারেন দেখেন সেটা হচ্ছে যে আমি মার্কেট থেকে আজকে এতটুকু প্রফিট নিবো এবং এরপরে আমি এই মার্কেটে যদি এর থেকে আরো বেশি প্রফিটও আমাকে সাধে, আমি আজকে টার্গেট করলাম আমি আজকে $৫০ প্রফিট মার্কেট থেকে নিব। মার্কেট যদি আমাকে এই $৫০ প্রফিটের বেশি সাধেও অর্থাৎ দেয়ার আর হোল লট অফ অপরচুনিটিস আসছে। অনেকে বলছে ভাই আমার সিউর শট আছে। কেউ বলছে যে ভাই এই ট্রেডটা নিলেই আপনার লাইফ চেঞ্জ হয়ে যাইতে পারে। তারপরেও আমি আমার এই $৫০ এর বেশি প্রফিট আমি নিব না। আজকে $৫০ ওকে হইছে। বুক আমি আমার ল্যাপটপ শাটডাউন বা মোবাইলটাকে হচ্ছে গিয়ে ট্রেড আপনার হচ্ছে গিয়ে আউট করে নেট প্রয়োজনে বাইরে করে যদি প্রয়োজন হয় আপনার MD5 ডিলিট করে আপনি হচ্ছে বের হয়ে যান আপনার ফ্যামিলির সাথে। ব্যাস আমার জাস্ট $50 আজকে দরকার ছিল। $50 বের করে আপনি ক্যাশ আউট করেন। যদি আপনার ক্যাপাসিটি থাকে তাহলে $500 আপনার টার্গেট করেন। কজ অফ সেই লেভেলের আপনার ডিপোজিটও থাকা লাগবে। যদি আপনার কাছে হচ্ছে গিয়ে $1000 মনে হয় যে আজকের দিনে আমার এনাফ তাহলে আপনি ওই লেভেলের একটা ডিপোজিট করেন এবং ওই লেভেলের ডিপোজিট করে আপনি $1000 আর্নিং করে নেন। তবে খেয়াল রাখবেন এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল বিজনেস কে কেন্দ্র করে আপনাকে থিংক করতে হবে। ওভার ওভারঅল কোন কিছু আপনি এরকম যদি চিন্তা করেন যে মার্কেটের পুরা স্ট্রাকচার বাংলাদেশের গোটা বিজনেসের স্ট্রাকচার কে আপনি চেঞ্জ করে তারপর হচ্ছে গিয়ে নতুন স্ট্রাকচার বিল্ড আপ করবেন। দেন ইট উইল বি a চ্যালেঞ্জ অলসো। কিরকম? লজিকেবল প্রফিট হইতে হবে। আপনি যদি হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে থাকে $১০০, $১০০০ আর আপনি যদি টার্গেট করেন যে আমি আজকে $৫০ প্রফিট করব। আমার কথা নেন, ইট ইস নট লজিক্যাল। কেন? বিকজ অফ 5% প্রফিট ডেইলি এটা কখনো লজিক্যাল না। কোন বিজনেসে কোন বিজনেস বাংলাদেশে যে বিজনেস গুলা চলে এবং যে বিজনেস গুলাতে আপনার হচ্ছে গিয়ে পিপল ইনভেস্টমেন্ট করছে এবং বাংলাদেশের গোটা অর্থনৈতিক চাকা চলতেছে যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস দেখেন বা আপনার যদি হচ্ছে গিয়ে অন্যান্য বিজনেস দেখেন বা আপনি যদি একজন সুপার শপ ওনারের সাথে কথা বলেন বা আপনি যদি হচ্ছে গিয়ে একজন মাছ বিক্রেতার সাথে কথা বলেন, ফল বিক্রেতার সাথে কথা বলেন, তাদের কাছে যেয়ে আপনি একটু শুনেন, কথাবার্তা শুনেন, রেস্টুরেন্ট বিজনেসম্যানের সাথে কথা বলেন যে আসলে ৳১,০০,০০,০০০ বিজনেসে ডিপোজিট করে বা ইনভেস্টমেন্ট করে
বা ৳১,০০,০০০ বিজনেসে ইনভেস্টমেন্ট করে ৳১,০০,০০০ দিয়ে তো ট্র্যাডিশনাল বিজনেস করাই যায় না। করে আসলে কত টাকা প্রফিট লজিক্যাল। উনারা যে প্রফিটটা লজিক্যাল বলবে আপনাকে, আপনি কাইন্ডলি সেই প্রফিট, সেই লজিক্যাল প্রফিটটা টার্গেট করবেন। লজিক্যাল প্রফিটটা টার্গেট করবেন। তাহলে লজিক্যাল প্রফিট কত? সে হচ্ছে গিয়ে আপনার জন্য আপনার কাছে আছে হচ্ছে গিয়ে এখন $১০,০০০। তাহলে $১০,০০০ দিয়ে আপনি পার ডে $50 যদি প্রফিট করেন, অ্যারাউন্ড হচ্ছে গিয়ে আপনার 22 ডেইজ আপনার প্রফিট হয় হচ্ছে গিয়ে $১,১০০। একটু ক্যালকুলেশন করলেই আপনারা কিন্তু বুঝবেন যে আমাদেরকে ডেফিনিটলি লজিক্যাল প্রফিট এবং লস বা এই ক্যালকুলেশন যে আমরা করব, আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য মেন্টাল স্ট্রাকচার যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে আল্টিমেটলি যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু হতাশ হয়ে এই মার্কেট থেকে বের হইতে হবে। হুইচ ইস চ্যালেঞ্জিং। আপনি $৫০ করে যদি প্রফিট করেন ইনটু আপনার হচ্ছে গিয়ে যদি 20 প্রফিট ডেও আপনার থাকে, তাহলে আপনার প্রফিট হবে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড $1000 ইনটু বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি ১২৫ দিয়ে গুণ করি, তাহলে আপনার হচ্ছে এটা হচ্ছে ৳১,২৫,০০০। তাহলে আপনি ৳১,২৫,০০০ প্রফিট করলেন আপনার এই বিজনেস থেকে। তাহলে ৳১,২৫,০০০ প্রফিট করতে গেলে ট্রুলি আসলে কত টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন ছিল? আপনারা যদি একটু মার্কেটে খোঁজ খবর নেন যে বিজনেস থেকে এরকম একদম নিট ৳১,২৫,০০০, কারণ আমাদের এখানে তো কোনো কাটাকাটি নেই। ট্রেডিশনাল বিজনেসে আপনি যদি ৳১,০০,০০০ প্রফিট করতে হয়, আপনাকে কিন্তু স্টাফের সেলারি, কস্টিং, হোল লট অফ থিংস চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে কিন্তু সেই স্ট্রাকচারটা তৈরি করা লাগবে। আপনাকে কিন্তু সেই হিসাবটা করা লাগবে ৳১,২৫,০০০। তাহলে আপনাকে সিরিয়াস বিজনেস করা লাগবে, অনেক বেশি সেল করা লাগবে। তারপরে যেয়ে প্রফিট লস ক্যালকুলেশন করে আপনি ক্যালকুলেশন করবেন যে আপনার ৳১,২৫,০০০ বেনিফিট হইছে। সেখানে এই মার্কেটে ডিরেক্টলি ৳১,২৫,০০০ আপনার প্রফিট হবে। তাহলে ৳১,২৫,০০০ প্রফিট করার জন্য ট্রুলি এই মার্কেটে ইনভেস্টমেন্ট করা বা ট্রেডিশনাল বিজনেস ইনভেস্টমেন্ট করার দরকার হয় কত? তাহলে আমরা অনেকেই কিন্তু বুঝে যাবো যে এটা কিন্তু কোনোভাবেই ৳১০,০০,০০০ বা আপনার হচ্ছে ৳২০,০০,০০০ বা ৳৩০,০০,০০০ বিনিয়োগ করার পর নিজের মেহনত করা ছাড়া এটা কিন্তু ট্রুলি পসিবল না। এটা হচ্ছে লজিক্যাল ক্যালকুলেশন। তাহলে আমরা আমাদের যে মেন্টাল স্ট্রাকচারটা তৈরি করব, আমি সেই মেন্টাল স্ট্রাকচারটা তৈরি করার সময় অবশ্যই লজিক্যাল চিন্তাভাবনা করব। এটা একটা শর্ত। আমরা কিন্তু একটা লজিক্যাল চিন্তাভাবনা করব। তো সেই লজিক্যাল চিন্তাভাবনায় যেটা আমরা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে কত প্রফিট আমি বিজনেস থেকে আজকের দিনে নিব, ট্রেড থেকে আজকের দিনে নিব। সেটা আপনি ঠিক করলেন যে আমি $৫০ করব। এটা আপনার জন্য হচ্ছে গিয়ে সেট করে ফেলা সম্ভব। পাশাপাশি আপনি আরো একটা জিনিস সেট করতে পারেন সেটা হচ্ছে আজকের দিনে যদি কোন কারণে বিজনেসে লস হয়, কারণ আপনি প্রত্যেক দিনই সঠিক সাইডে থাকবেন এটা কখনো হইতে পারে না এবং এটা কখনো ইম্পোর্টেন্ট বিষয়ও না। আপনি কি আজকে সঠিক সাইডে আছেন না ভুল সাইডে আছেন? এটা আসলে কোনো ইম্পোর্টেন্ট ইস্যু না। হইতেই পারে আপনি আজকে হচ্ছে ট্রেড যেটা নিছেন, আপনার মেন্টালিটি যেরকম লেভেলে ছিল সেই লেভেলের মেন্টালিটিটা আপনার হচ্ছে গিয়ে নেই। যার ফলে আজকের ট্রেড আপনার হচ্ছে পারফেক্টলি ওয়ার্ক করে নাই। ইটস ওকে। যদিও আজকের ট্রেড আপনার জন্য পারফেক্টলি ওয়ার্ক না করে, তাহলে আপনি ওইভাবে করে আজকের ট্রেডটাকে যেতে দেন। আজকের দিনে আপনি কি করলেন? আপনি মেনে নিলেন যে আজকে আমার লস হবে হচ্ছে গিয়ে আজকে লস হবে আমার $৩০। আমি $৩০ এর বেশি লস মেনে নিব না। মানে মেনে নিব। এইটা মেনে নিয়ে আমি হচ্ছে গিয়ে আপনার আজকের ট্রেড ক্লোজ করে ফেলবো। হতেই পারে আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে মনে রাখবেন এই ট্রেডিং মার্কেটে একটা কথা আছে সেটা হচ্ছে যে আপনি যদি আরেকটা দিন টিকতে পারেন, আপনি যদি অ্যানাদার ডে আপনি আর একটা দিন যদি বেশি টিকতে পারেন, তাহলে আপনার সম্ভাবনা কিন্তু বেড়ে আসবে। বিলিভ করেন যখন আপনি হচ্ছে গিয়ে টেনিস খেলা দেখবেন, রজার ফেদেরার তার ট্রেনিং এর মধ্যে বলছে যে আপনি যদি টেনিস খেলা দেখেন, দেখেন একটা পয়েন্ট, অনলি 1 পয়েন্ট লাইফ চেঞ্জ করে দিতে পারে। কেন? কারণ হচ্ছে ওই ১ পয়েন্টের জন্য সে হচ্ছে গিয়ে খেলার পুরা সেট যেটা আছে সেই সেটকে পরিবর্তন করে ফেলতে পারে। এবং সেই সেটটা তার হচ্ছে গিয়ে আপনার গেমকে অর্থাৎ যেটা সে জিতে সেই গেমকে পরিবর্তন করে ফেলতে পারে। আর সেই গেমের কারণে সে হচ্ছে গিয়ে আপনার যে প্রাইজটা পায়, সেই প্রাইজটা কিন্তু হিউজ। তাহলে মূল চ্যালেঞ্জটা কিন্তু এই ১ পয়েন্টে, টেনিস। আর এক্সাক্টলি এই ট্রেডিং এর ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে অ্যানাদার ডে। আর একটা দিন যদি আমি টিকতে পারি ট্রেডিং, তাহলে আপনার জন্য সম্ভাবনা কিন্তু অপার। তাহলে অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে আমাদের জন্য ট্রেডে কিন্তু আরেকটা দিন আছে। এটা একটু আপনাকে ব্রেইনে সেট করে ফেলতে হবে। যদি এটা আপনি প্রপারলি ব্রেইনে সেট করতে পারি যে আমার অ্যানাদার ডে আছে, তাহলে আপনি কি করবেন যে আজকে যে লসটুকু আছে এই লসটুকু আপনাকে কিন্তু কষ্ট দিবে না। কিন্তু আমি আপনাদেরকে ট্রুলি বলি কি ঘটে? যেটা ঘটে আমি এরকম যত ট্রেডার দেখছি, আমি আমাদের দেশে এই যে 85% পিপল যে লুজার ট্রেড করে আপনার হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত পারফেক্টলি গেইন করতে পারে নাই বা ফাইনালি আপনার ডে তে সাকসেসফুল হতে পারে নাই।
ব্যাপারটা কিন্তু এরকম না যে এই 85% পিপল কখনোই প্রফিট করেনি। এরকম ট্রেডারও আছে যে আজকে আজকে আমি কথা বললাম হচ্ছে $20 দিয়ে সে $100 পর্যন্ত প্রফিট করছে। তারপরে আবার $60 উইথড্র দিয়ে দিছে। কিন্তু ক্যালকুলেশনটা করলে আপনারা বুঝবেন যে সে আসলে এটা কিন্তু লজিক্যালি করে নাই। কারণ $20 $100 এটা কখনো লজিক্যাল ক্যালকুলেশন এর গেম না। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুদিনের মধ্যে ধরতে হবে যে তার সাথে এরকম কোনো একটা ঘটনা ঘটবে। এরকম ট্রেডিং এর ক্ষেত্রে একটা ইভেন্ট ঘটবে যেটা এরকম লজিক্যাল, ইললজিক্যাল। তাহলে 85% পিপল কেউ যে আপনার হচ্ছে প্রফিট করে না তা কিন্তু না। তাহলে তারা প্রফিট করে। প্রফিট করার পর ভালো প্রফিটও করে। কিন্তু সাকসেসফুল কেন না? সাকসেসফুল না হওয়ার পিছনে আমি যেটা দেখছি মোস্ট অফ দ্যা টাইম সেটা হচ্ছে যে তারা যদি আপনার হচ্ছে গিয়ে ১০ টা ট্রেড করে বা ধরেন আমরা হচ্ছে তা ধরে নিলাম যে তারা ১০০ টা ট্রেড করল। তো তারা যদি আপনার হচ্ছে ১০০ টা ট্রেড করে, কেমন? তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এর মধ্যে আপনি দেখবেন যে তার ৬০ টা ট্রেড বা ৭০ টা ট্রেড পারফেক্ট। একবারে এইটাই হয়। আপনারা খেয়াল করবেন তার ট্রেডের অ্যাকাউন্ট রেকর্ড দেখলে। ৬০ থেকে ৭০ টা ট্রেড পারফেক্ট হয় এবং সেই ট্রেড গুলাতে সে প্রফিট করে। প্রবলেম হচ্ছে সে যে প্রফিট গুলা করে, এই প্রফিট করার সময় সে প্রফিট গুলা করে হচ্ছে ছোট, ছোট। ধরেন ৬০ টা বা ৭০ টা ট্রেড থেকে সে $২ করে প্রফিট করলো বা $৩ করে প্রফিট করলো। অ্যারাউন্ড ১৮০ বা $২০০ প্রফিট করলো। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আপনার হচ্ছে গিয়ে এই একটা ট্রেড বা ওই যে বাকি যে আপনার হচ্ছে ২০ টা বা ৩০ টা ট্রেড থাকতেছে, এই ৩০ ট্রেডের একটা ট্রেড দেখা গেল যে তাকে এমন অবস্থা, এমন পেইন দিছে যে একটা ট্রেডে আপনার হচ্ছে গিয়ে তার আপনার ওই ট্রেডটা ধরে বসেছিল, সেটা থেকে তার লস হয়ে গেছে হচ্ছে $৫০০। অথবা সেটাকে সে মাল্টিপ্লাই করছে। অর্থাৎ ১ সেন্ট লস হইছে সেটাকে সে ২ সেন্ট বানাইছে। ২ সেন্ট লস হইছে সেটাকে সে ৮ সেন্ট বানাইছে। ৮ সেন্ট লস হইছে সেটাকে সে ১৬ সেন্ট বানাইছে। অর্থাৎ কোনভাবেই আমি লস মেনে নিব না। এই মেন্টালিটি এই ট্রেডিং এর জন্য সবচেয়ে ডেঞ্জারাস ক্ষতিকর। কোনভাবেই আমি লস মেনে নিব না। এটাকে আপনারা যদি কোন কারণে এভয়েড করতে পারেন। আমি লস মেনে নিব না। লস মেনে নিব না। দেখেন এটা তৈরি হয় কেন জানেন? আমাদের মধ্যে কোথাও যেন একটা গোঁড়ামি কাজ করে। আমরা মনে হয় যে কারো কাছে সরি বললে আমরা মনে হয় হেরে গেলাম। আমার মনে হয় যে কারো কাছে আমি যদি একটু ভুল স্বীকার করে নিই, তাহলে মনে হয় আমি হচ্ছে গিয়ে হেরে গেলাম। বিলিভ করেন এই পৃথিবীতে যত সম্পর্ক ভেঙে গেছে, যত সম্পর্ক আমরা ভাঙতে দেখি, এখন যেরকম আপনার হচ্ছে সম্পর্ক ভাঙার রেশিও যেভাবে আপনার হচ্ছে গিয়ে বাড়ছে, অল থিং রেকর্ড অল থিং রেকর্ডেড আপনারা দেখবেন যে প্রত্যেকটা ইভেন্ট ঘটার পিছনে মূল কারণগুলোর মধ্যে যেটা ছিল, সেটার মধ্যে একটা ছিল হচ্ছে আমরা সরিটা মেনে নিই না। আমরা আমাদের ভুলটাকে মেনে নিই না। আমরা যখন আমাদের ভুলটাকে মেনে না নিই, তখন যেটা ঘটে সেটা হচ্ছে আল্টিমেটলি আমাদের মধ্যে একটা অটো খুব খেয়াল করে দেখেন, এই যতগুলা মানে ব্যক্তিগতভাবে ক্লাশ হইছে, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব হইছে, যতগুলা আপনার হচ্ছে সোসাইটি প্রবলেম তৈরি হইছে, যতগুলা হচ্ছে গিয়ে আপনার বড়, বড় যুদ্ধ হইছে, সবকিছুর মধ্যে একটা জায়গায় আমাদের কাজ করছে। কোন জায়গাটায় যেন? যে না আসলে আমি এখানে ভুলটা মেনে নিব না। আমার যে ভুল এটা আমি মেনে নিব না। যা হয় হোক। এর জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু ভুলটা মেনে নিব না। কিন্তু এটার আসলে কারণটা কি? Where it comes from? আপনার আসলে এটার সাথে আসলে কি জড়িত আপনি আমাকে বলেন। একটু সরি বলে যদি আপনার সংসারটা ভালোভাবে চলে, একটু সরি বলে যদি আপনার ফ্রেন্ডের সাথে রিলেশনশিপটা ভালো টিকে, আপনি আরো বেটার লাইফ লিড করতে পারেন। এই যে আপনার আপনার মধ্যে এই জিনিসটা আসলো যে আমার এই ঘামান্ড আসলে কি আপনি আপনাকে বড় করলেন নাকি আপনার ঘামান্ডকে বড় করলেন? আপনার অহমিকাকে বড় করলেন। কাকে আসলে বড় করলেন? আপনি তো এতে বড় হন নাই। কারণ আমরা এই পৃথিবীতে এই রুলস শিখছি যে বড় তো তারাই যারা হচ্ছে সবচেয়ে ছোট হয়ে যেতে পারে। এই পৃথিবীতে যারা আপনি সফল সফল হচ্ছে গিয়ে স্টিফেন কবির সেই 'সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল' এই বইতে আপনি যদি সফল মানুষদেরকে সার্চ করেন, আমরা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় উদাহরণ আছে হুজুরে পাক যিনি কিন্তু কারো কাছে মাথা উঁচু করে এমনভাবে ছিল না যে আমি কারো কাছে যেতেই পারব না। এরকম কিন্তু উনি করেননি। উনি কিন্তু সবার কাছে গেছেন, দাঁড়ে, দাঁড়ে গেছেন, বলছেন। কারো কাছে ছোট, কারো কাছে বড় হয়ে যাননি। ছোট, ছোট না। সেই দারিদ্র বুড়ি যে বুড়িটার সাথে উনার হচ্ছে গিয়ে চাইলেই উনি শারীরিকভাবে উনি উনার সাথে পারত না। তার সাথেও কিন্তু উনি ফাইটে যাননি। উনি রাইট ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ রাইট। তারপরেও উনি কিন্তু হচ্ছে গিয়ে সবসময় মাটির মতো ছিলেন। কেন? কাজে হচ্ছে গিয়ে আসলে ছোট যদি আমরা হয়ে যাই, সরি বলে নেই, এটা কিন্তু আসলে ছোট না। বা আমি যদি হচ্ছে গিয়ে আপনার কারো কাছে যাই, যেয়ে কোনো কিছু বলি, এটাও ছোট না। এক্সাক্টলি আপনি একটা ট্রেড করছেন। এই ট্রেডটাতে আপনার ভুল হইছে। তাহলে আপনি এটা মেনে নিতে পারবেন না।
এটা যাতে না হয়। যদি আপনি লসটা মেনে না নেন, একটা লস কত বড় ফিগার তৈরি করতে পারে। কিছুদিন আগে গোল্ড হচ্ছে গিয়ে আপনার ছিল ২৫০০। আমার সাথে একজন ট্রেডার ছিল। সে আপনার হচ্ছে গিয়ে কে যেন তাকে একটা ইনফরমেশন দিছে যে আপনার হচ্ছে গিয়ে তখন অ্যারাউন্ড ২৬০০ সামথিং ছিল। সরি। তো ২৬০০ সামথিং এ ছিল। তাকে কেউ একজন বলছে, "যেহেতু ট্রাম্প আসছে" আপনারা একটু বুঝেন আমাদের ফাইন্যান্সিয়াল এনালাইসিস কোন লেভেল পর্যন্ত। যেহেতু ট্রাম্প আসছে, তাহলে যে ঘটনাটা ঘটবে মার্কেট অবশ্যই আপনার হচ্ছে ফল করবে। তাহলে ট্রাম্প আসলে মার্কেট ফল করবে কেন? বা ইউএস ডলার ভালো হবে কেন? বলতেছে যে যদি আপনার ট্রাম্প আসে তাহলে ভালো হবে কেন? কারণ হচ্ছে গিয়ে ট্রাম্প তো বিজনেসম্যান। আমরা বললাম ওকে। তাহলে বিজনেসম্যান যদি হয় তাহলে সে তো তার ইউএস ডলারকে কোনোভাবেই চাইবে না আপনার হচ্ছে গিয়ে ডাউন হোক। তাহলে যদি ইউএস ডলার ডাউন যদি হয়, তাহলে তো সে এটা করবে না। তাহলে ইউএস ডলারকে সে স্ট্রং করতে চাইবে। আমি বলছি হ্যাঁ। তাহলে ইউএস ডলার যদি স্ট্রং করতে চায়, তাহলে আল্টিমেটলি সে কি করবে? সে হচ্ছে গিয়ে এমন কিছু করবে যাতে হচ্ছে গিয়ে আপনার ইউএস ডলারের স্ট্রেংথ বাড়বে এবং এতে করে আপনার হচ্ছে গোল্ডের প্রাইস ফল হবে। তো এই কথাটা বলে তাকে সেট করে দিল। তো আমি তাকে বললাম যে, "দেখেন আপনি যে বলতেছেন ডোনাল্ড ট্রাম্প গোল্ডের দাম বাড়তে দিবে না। তাহলে এই পৃথিবীতে মোস্ট গোল্ড উম রিজার্ভ কান্ট্রি আমরা একটু সার্চ করে দেখি তো। যে কোনটা আসলে সবচেয়ে বেশি পরিমাণে গোল্ড রিজার্ভ করে রাখছে। নাম্বার 1 এ চলে আসছে হচ্ছে গিয়ে আপনার লার্জেস্ট গোল্ড রিজার্ভ ইন দ্যা ওয়ার্ল্ড আপনার হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেট। তাহলে ৮,১৩৩ টন তাদের কাছে আছে। এখন ৮,১৩৩ টন গোল্ড যদি তাদের কাছে থাকে, তার মানে হচ্ছে গিয়ে গোল্ডের দাম যদি বাড়ে, এটা কি আল্টিমেটলি আপনার ডোনাল্ড ট্রাম্পের ইকোনমির জন্য খারাপ? উনি কিন্তু এই ধরনের কথার কোনো অ্যান্সার না দিয়ে তখন উনার মাথার মধ্যে এই যে সেট করে দিছে somehow কে যেন একজন। সেট করছে যার এর আগে উনার ২ থেকে ৩ টা সিগন্যাল বা ৫ টা সিগন্যাল বা ১০ টা সিগন্যাল পারফেক্ট হইছিল। তার মাথার মধ্যে ধারণা হইছে উনি যেহেতু ১০ টা সিগন্যাল পারফেক্ট দিছে, উনি উনার ১১ নাম্বার সিগন্যালও পারফেক্ট হইতে পারে। এই ১১ নাম্বার সিগন্যাল ধরে উনি যে সেলে ঢুকলো, বিশ্বাস করেন আমি উনার ফান্ডে একবার ১৫০০ একবার দেখলাম আপনার হচ্ছে গিয়ে ছিল ২২০০ একবার দেখলাম ছিল ৩৩০০ ডিপোজিট করছে। এরকম ক্যালকুলেশন করে তার সকল এই একটা ধারণার পিছনে আমি বারবার এই কারণেই বলতেছি যে মেন্টাল স্ট্রাকচার যদি আমার আপনার তৈরি না হয়, আমি যদি প্রপারলি আমার আপনার মেন্টাল স্ট্রাকচারটা তৈরি করতে না পারি তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে কিন্তু নার্ভাস করে দিবে। এবং এই ধরনের ঘটনাগুলো যদি আপনার বারবার আপনার সাথে ঘটতে থাকে, তখন যেটা ঘটবে তখন কতগুলা ফান্ড কিন্তু উনি হারায়। শুধুমাত্র একটা যতবার আমি আপনাদেরকে যদি তার স্ক্রিনশট দেই, আপনারা অবাক হয়ে যাবেন। কন্টিনিউয়াসলি সে যতবার আটকায় গেছে ততবারই হচ্ছে সেল এ মার্কেট যখন গেল, মানে সেল থেকে যখন মার্কেট বায়ে যাচ্ছে তখন সে আটকায় গেছে। কেন? কারণ এই যে দেখেন ২৬০০ থেকে এখন প্রায় ২৯০০ ক্রস করে গেছে। সে স্লো অ্যান্ড স্টেডিলি সে তার ফান্ড গুলা কিন্তু হারাইছে। অনলি ওয়ান থিং তার মাথার মধ্যে প্লট হইছে যে মার্কেট সেল এ যাবে। এবং সেই যে চিন্তাধারা সেটা থেকে সে কিন্তু কন্টিনিউয়াসলি একবারের জন্য বের হইতে আর পারে নাই। একটা চিন্তা সেট হয়ে যাওয়া এটা কতটা আমি তাকে কতবার বোঝানোর চেষ্টা করছি যে আপনি ব্রেইন থেকে আগে এইটা বের করেন যে মার্কেট সেলই যাইতে হবে। কিন্তু উনি আমাকে একাধিকবার বলছে আমার সামনে ট্রেডও করে নাই। কিন্তু পরবর্তীতে আমি ফাইনালি যেয়ে শুনছি যে সে এই সেলের কারণেই তার হচ্ছে গিয়ে কতটা প্যাথেটিক হইতে পারে চিন্তা করেন। অথচ সে যদি তার ভুলটা মেনে নেয় যে না ঠিক আছে আমার এই ট্রেডটায় আমার ভুল হইছে। আমি এই ট্রেডটায় $১০ লস নিবো। আমি এই ট্রেডটায় $২০ লস নিয়ে বের হয়ে যাবো। $৫০ লস নিয়ে বের হয়ে যাবো বা $১০০ লস নিয়ে বের হয়ে যাবো। তাহলে কিন্তু সে তার সকল ফান্ড হারানোর প্রয়োজন হয় না। কিন্তু বারবার আমরা হচ্ছে এই মেন্টালিটি না আমরা লস মেনে নিবোই না। আমি ভুল করতে পারি না। বা আমার এই ট্রেডটা যদি লস হয় তাহলে তো এটা আমার জন্য রেড হয়ে যাবে। আমি এরকম অসংখ্য ব্যক্তিকে দেখি বলে যে আমি ভাই আমার এই অ্যাকাউন্টে গ্রিন ছাড়া রেড আমি ক্লোজ করি। পরে যেয়ে দেখা যায় কি ফাইনালি সব গ্রিন ছিল ঠিক আছে। কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ। কাহিনী কি? ফাইনাল ডে তে যেয়ে সব রেড। এই ধরনের ঘামান্ড, এই ধরনের আপনার হচ্ছে গিয়ে কথা বলা, এগুলা হচ্ছে গিয়ে এগুলা যে মেন্টালিটি, এই মেন্টালিটি থেকে আপনার বেরিয়ে আসতে হবে যে আমি লস মেনে নিব না। কারণ এই মার্কেট স্ট্রাকচার এ কখন মার্কেট কোন দিকে যাবে এবং কোন মেন্টালিটিতে মার্কেট কোন দিকে মুভ করবে। দেখেন আমি যখনই হচ্ছে গিয়ে ট্রেনিং শুরু করলাম যে জায়গায় আপনার হচ্ছে গিয়ে মার্কেট প্রাইস ছিল এবং তারপর থেকে এখন যে মার্কেট প্রাইস আল্টিমেটলি আপনার হচ্ছে গিয়ে কিন্তু আপনি হয়তোবা আর ৫ মিনিট আগে বা একটু আগে যদি খেয়াল করে থাকেন দেখবেন যে মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত উপরে যাচ্ছিল। হঠাৎ করে আবার সে কিন্তু নামছে এবং তারপরে আবার হচ্ছে গিয়ে কতক্ষণ সাইডওয়ে তে ছিল। এবং এখন আল্টিমেটলি সে কিন্তু আবার নিচে গেছে এবং ফাইনালি এখন আবার ২ টা ক্যান্ডেলে সে কিন্তু আপনার হচ্ছে গিয়ে গোয়িং ফর হচ্ছে গিয়ে গ্রিন ক্যান্ডেল। সো এনি টাইম মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হইতে পারে। তো এই স্ট্রাকচার চেঞ্জ এর মার্কেটে
আপনাকে আপনার যে মেন্টাল স্ট্রাকচার আছে এটাকে একটু তৈরি করতে হবে। তো মেন্টাল স্ট্রাকচারটা তৈরি করার জন্য এই যে বিষয়গুলা আমি বললাম, এই বিষয়গুলাকে আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে। আপনি যদি মেন্টাল স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারি যে আপনি মার্কেট থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট নিবো এবং নির্দিষ্ট পরিমাণ লস মেনে নিব। আমরা এটা সেট করে ফেললাম। নির্দিষ্ট পরিমাণ প্রফিট এবং নির্দিষ্ট পরিমাণ লস নিব। আপনি নিজের সাথে নিজে কমিটমেন্ট করেন যে এতটুকু প্রফিট হইলে আমি আজকে মার্কেট ট্রেড ক্লোজ করে দিব এবং এতটুকু লস হইলে আমি আমার ট্রেড ক্লোজ করে দিব। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি হচ্ছে কিছু একটা স্ট্রাকচার বা একটা স্ট্র্যাটেজি আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করে দিব ইনশাআল্লাহ। বেশ কিছু রুলস সেট করেন যে মার্কেট এই প্রাইস এ যদি যায় তাহলে হচ্ছে গিয়ে আমি বাই নিব এবং এই প্রাইস এ যদি যায় আমি হচ্ছে গিয়ে আপনার সেল নিব এবং এই প্রাইস এ যদি যায় আমি আমার ট্রেডটা ক্লোজ করে দিব। তাহলে এই যে রুলস এখানে গেলে আপনার হচ্ছে বাই নিবেন এবং এখানে গেলে আপনার সেল নিবেন। এই বাই সেল আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন। এটার জন্য আপনার কোন কিছুর উপরে ডিপেন্ড করা লাগবে না। কোথায় গেলে বাই নিবেন এবং কোথায় গেলে সেল নিবেন। সেই যে ধারণা সেটার জন্য যে স্ট্র্যাটেজি সেটা আমরা তৈরি করে দিই। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি কি আজকে ট্রেড করবেন না, করবেন না। আপনার যদি মন মানসিকতা কিছু সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে। কোন কারণে যদি আপনার আজকে হচ্ছে ফ্যামিলি টাইম ভালো না যায়, কোন কারণে যদি আপনার কোন ফ্রেন্ডদের সাথে আপনার হচ্ছে গিয়ে দ্বন্দ্ব হয়, কোন কারণে যদি আজকে আপনার বস আপনাকে হচ্ছে এমন কোন কথা বলে ফেলে যে কথাটা আপনার জন্য পেইনফুল, প্লিজ ঐদিন ট্রেড বন্ধ রাখা লাগবে। বা কোন কারণে যদি আপনার সাইকোলজিক্যাল স্ট্যাটাস ভালো না থাকে, আপনাকে ওই দিনের জন্য ট্রেড ক্লোজ রাখা লাগবে। তাইলে আপনাকে কবে ট্রেড ক্লোজ রাখা লাগবে সেটাও কিন্তু কোন দিন ট্রেড ক্লোজ রাখা লাগবে সেটাও আপনাকে জানতে হবে। আপনাকে কাঙ্ক্ষিত প্রফিট নেয়ার জন্য অনেক বেশি ট্রেড করতে হবে, বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে প্রচুর ট্রেড নিতে হবে। এটা থেকে বের হয়ে আসা লাগবে। আমাদেরকে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে যে আমি আজকে এত পরিমাণ আমি হচ্ছে ভুল হইতে পারি। আমার যদি ভুল হয় তাহলে আমি কি করব? তাহলে আমি একটা নির্দিষ্ট পরিমাণ লস নিব। লস নিয়ে আমি বের হয়ে যাব। তাহলে মার্কেট আপনাকে পেইন দিতে পারবে না। আপনি শুধুমাত্র এই মেন্টাল স্ট্রাকচার গুলা আপনি যদি সেট করতে পারেন, তাহলে আপনার যে ঘটনাটা ঘটবে, আপনি মার্কেটে সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য প্রাইমারি যে স্টেপ, সেই স্টেপে আপনি পা রেখে দিবেন। কারণ যারা সাকসেসফুল ট্রেডার, আমরা কিন্তু সেই সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্যই হুম, ট্রেনিং প্রসেস এর মধ্যে আছি এবং আমরা যেহেতু কানেক্টেড থাকতেছি। সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য আমরা এভরিওয়ান চাই। কেন চাই? কজ অফ আমরা জানি যে সাকসেসফুল ট্রেডার মানে হচ্ছে গিয়ে টাকা ছাপানো এদেশে আপনার হচ্ছে গিয়ে বা পৃথিবীর কোন দেশেই কিন্তু লিগ্যাল না। কিন্তু সাকসেসফুল ট্রেডার কিন্তু বেসিক্যালি লিটারেলি টাকা ছাপাইতে পারে। মানি প্রিন্টিং মেশিন। তাহলে এই মানি প্রিন্টিং মেশিন যদি আপনার হয় হচ্ছে গিয়ে ট্রেডিং, সেই মানি প্রিন্টিং মেশিনের জন্য কিছু স্ট্রাকচার কি আমরা মেন্টাল স্ট্রাকচার কি চেঞ্জ করতে পারব না? we need to do it. দেখেন আপনি যদি এই মেন্টাল স্ট্রাকচারটা চেঞ্জ করেন, তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এসএল, অর্থাৎ ট্রেডে একটা পয়েন্ট আছে যেখানে আপনার হচ্ছে স্টপ লস ইউজ করা যায়। আপনি স্টপ লস সেট করতে পারবেন এবং একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে টেক প্রফিট। আপনি টেক প্রফিট সেট করে দিতে পারবেন। স্টপ লস এবং টেক প্রফিট এই বিজনেসের জন্য একটা চমৎকার মানে ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা চমৎকার বিজনেস পয়েন্ট হচ্ছে আপনার এই স্টপ লস এবং টেক প্রফিট। ডেফিনিটলি আমরা আপনাদেরকে দেখাই দিব যে কোথায় আপনি টেক প্রফিট এবং স্টপ লস সেট করবেন। এটা আমাদের এখানে কিন্তু ক্যালকুলেশন করা থাকবে। তাহলে আপনি চাইলে আপনার ডেফিনিটলি কখন হচ্ছে গিয়ে আপনার এই টেক প্রফিট সেট করতে হবে এবং স্টপ লস কোথায় সেট করতে হবে সেটা কিন্তু আমরা বলে দিব। সেটা এখান থেকে করা পসিবল। তাহলে স্টপ লস এবং টেক প্রফিট যদি আপনি প্রপারলি সেট করেন, তাহলে আপনি জানেন যে আমার লস হইলে হচ্ছে $10 লস হবে। আর প্রফিট হইলে আমার হচ্ছে $15 প্রফিট হবে। অথবা লাভ হইলে লস হইলে আমার $100 লস হবে অথবা প্রফিট হইলে $150 লস হবে। আপনার কিন্তু ঘুম হারাম করার প্রয়োজন নেই। আপনি ট্রেডটা যখন দিবেন, যেখান থেকে দিবেন কারণ আপনি যখন ট্রেডটা নিতেছেন তখন আপনি কিন্তু জানেন যে আপনি কতটুকু লস মেনে নিতে পারেন এবং কতটুকু প্রফিট আপনার। আপনি কিন্তু জানেন যে কোথায় থেকে আপনার ট্রেডটা নিচ্ছেন এবং কোথায় যেয়ে আপনার ট্রেডটা ক্লোজ করবেন। যেহেতু আপনার মেন্টাল স্ট্রাকচার আছে যে আমি যদি ট্রেডে ভুলও হয় বা ভুল হয়ে যায়, তাহলে আমার এতটুকু লস হবে। আপনি যদি এইটুকু মেনে নিতে পারেন, বিলিভ মি ঐদিন আপনার ট্রেড ঝুলে থাকলেও রাতে আপনার ঘুম ভালো হবে। আপনার যদি ট্রেড ঝুলেও থাকে বা আপনার যদি ট্রেড রানিং থাকে, তাও আপনি কিন্তু ফ্যামিলি টাইম দিতে পারবেন। ট্রেড রানিং থাকলেও আপনার সোসাইটির জন্য আপনি কিন্তু সময় বের করতে পারবেন। তখন আপনার কাছে ট্রেডিং কোন কারণে বোঝা মনে হবে না। বরঞ্চ আপনার কাছে মনে হবে যে ট্রেডিং একটা অপরচুনিটি। এবং আপনি এই ট্রেডকে কখনোই গ্যাম্বলিং এর সাথে তুলনা করবেন না। কেন? কজ অফ আপনি তো মেন্টালি সেট করে ফেলছেন যে আজকে আমি এইটুকু পর্যন্ত প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব এবং আজকে এইটুকু লস হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। অর্থাৎ আপনার কাছে কিছু ক্যালকুলেটেড স্ট্রাকচার সেট করা আছে। যে স্ট্রাকচার গুলোর কারণে আপনি যখন ট্রেডটা নিবেন তখন আপনি কিন্তু পারফেক্টলি এই ট্রেডটা নিতে পারবেন।
দেখেন এখানে এই ঘটনাগুলো যে ঘটতেছে মার্কেটে, এই যে এত সময় ধরে মার্কেট কিন্তু আপনার সেলে আসলো। আবার হঠাৎ করে এখান থেকে মার্কেট কিন্তু আবার নিজের মতো করে আবার কিন্তু কতগুলা ক্যান্ডেল আপনার হচ্ছে গিয়ে কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়ে দিচ্ছে। কন্টিনিউয়াসলি চেঞ্জিং মার্কেট কন্ডিশনস। আমি আপনি যেটা করতে পারি সেটা হচ্ছে মার্কেট কন্ডিশনস এর সাথে কিছু মেন্টালিটি সেট করতে পারি। যে এই ঘটনাটা যদি ঘটে আমি হচ্ছে বাই নিব। এই ঘটনাটা যদি ঘটে আমি কিন্তু সেল নিব। এটা যদি আপনি সেট করে ফেলতে পারেন তাহলেই কিন্তু হবে। তো আমরা যেটা বললাম যে স্টেপ বাই স্টেপ আমরা মেন্টাল স্ট্রাকচারটা চেঞ্জ করব। আমি ইনশাআল্লাহ আশা করি আমাদের ট্রেনিং সেশন গুলোতে কানেক্টেড থাকেন। আমরা দেখাই দিব যে হাউ টু চেঞ্জ ইউর মেন্টাল স্ট্রাকচার। কিভাবে আপনি আপনার মেন্টাল স্ট্রাকচারকে চেঞ্জ করবেন। কিভাবে প্রচলিত কিছু ধারণা আছে যে আমি ট্রেডটা নিলেই মার্কেট বায়ে যায় বা আমি ট্রেডটা নিলেই মার্কেট সেলে যায়। এই ধরনের যে ঘটনাগুলা, এগুলা যখন আমার আপনার মধ্যে সেট হয়ে যায়, এই কথাগুলা যখন সেট হয়ে যায় আমার আপনার মধ্যে, তখন যে ঘটনাটা ঘটে কারণ এগুলো সেট হওয়া সহজ কেন? এগুলো আমরা সমাজে শুনে আসি যে আমি আজকে ছাতা নিয়ে বেরোইছি তো আজকে রোদ আসবে না। আজকে হচ্ছে গিয়ে আপনার রোদ হবে না বা আমি ছাতা নিয়ে বেরোইছি তো আজকে হচ্ছে গিয়ে বৃষ্টি আসবে না। এই ধরনের কথা। বা পাশাপাশি হচ্ছে গিয়ে আমি কাপড়টা যদি আপনার হচ্ছে গিয়ে আজকে বাইরে দেই তখন হচ্ছে বৃষ্টি আসে। আমি কাপড়টা যদি আজকে ঘরে নিয়ে আসি তাইলে হচ্ছে গিয়ে আপনার রোদ চলে আসে। এই যে ইভেন্টস গুলো আমাদের আমরা শুনে আসছি আমাদের মা খালাদের কাছ থেকে বা আমাদের হচ্ছে সিনিয়রদের কাছ থেকে। এটা যখন আমরা ট্রেডিং এ আসি তখনও আমাদের কথা, "না ভাই আমার লাক। আমি যখন ট্রেড নিছি তখন এরকম উল্টাপাল্টা ঘটনা ঘটতেই থাকে।" এই যে ঘটনাগুলা আপনি কিন্তু ক্রমান্বয়ে ট্রেডিং এ যখন আপনি ইনভলভ করবেন, ইমপ্লিমেন্ট করবেন কেউ আপনাকে এই ট্রেডিং এ সফলতার জন্য কোন স্ট্রাকচার দিতে পারে পসিবল না। তাহলে স্টেপ বাই স্টেপ এই মেন্টাল স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে এবং আমি বিলিভ করি আমাদের যে ট্রেনিং প্রসেস আছে, ট্রেনিং সিস্টেম আছে সেখানে ইনশাআল্লাহ এগুলা দেখানো হবে। এবং আমাদের যে নেক্সট ট্রেনিং সেশন গুলো আছে আমরা আজকে গতকালকে হচ্ছে গিয়ে কথা বলেছিলাম আপনার হচ্ছে মার্কেটের যে স্ট্রাকচার যেটা হচ্ছে আনস্ট্রাকচারড অর্থাৎ মার্কেট নির্দিষ্ট কোনো গতিতে চলে না। মার্কেটের কোন ধরনের তন্ত্র নাই। মার্কেটের প্রাইস এর কোন ধরনের কখন কোন প্রাইস কিভাবে কি করবে, কিভাবে মুভমেন্ট করবে। একটা শিশু যেরকম আপনার হচ্ছে গিয়ে কোন ধরনের প্রেডিকশন এর বাইরে এক্সাক্টলি তার মুভমেন্ট গুলো যেরকম প্রেডিকশন এর বাইরে মার্কেটের মুভমেন্ট অলমোস্ট এরকম আপনার হচ্ছে গিয়ে প্রেডিকশন এর বাইরে। ইউ ক্যানট প্রেডিক্ট দ্য মার্কেট। আপনি এই মার্কেট কোথায় যাবে, কখন যাবে এবং মার্কেটকে আপনি কোন কিছু ইমপ্লিমেন্ট করা সম্ভব না। তাহলে মার্কেটের স্ট্রাকচার যেহেতু আনস্ট্রাকচারড এটার যেহেতু কোনো স্ট্রং গঠনতন্ত্র নাই বা গঠন নাই, তাহলে আমাকে আপনাকে একটা স্ট্রাকচার বানাইতে হবে। কারণ আমি আপনি আমার আপনার টাকা যেকোনো জায়গায় চলে যেতে তো দিতে পারি না। অস্টার্জিত টাকা। তাহলে আমার আপনার টাকাকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে আমাকে আপনাকেই আমার আপনার মেন্টাল স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। এই মেন্টাল স্ট্রাকচারটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? তাহলে আমরা হচ্ছে নির্দিষ্ট কিছু বিষয়, নির্দিষ্ট কিছু প্যারামিটার নিজেদের ডায়েরিতে লিখে রাখতে পারি। নির্দিষ্ট কিছু প্যারামিটার এটা আমাদের দেয়ালের মধ্যে ট্রেডিং দেয়ালে যেখানে আমরা ট্রেডিং করি সেখানে লিখে রাখতে পারি। যে আমি হচ্ছে এতটুকু এখানে ট্রেড গেলে আমি হচ্ছে ট্রেড নিবো, এখানে গেলে আমি হচ্ছে গিয়ে এই পয়েন্টে গেলে আমি হচ্ছে ট্রেড ক্লোজ করে দিব। এই পয়েন্টে গেলে আমি প্রফিট নিবো, এই পয়েন্টে গেলে আমি লস নিবো, এই পয়েন্টে গেলে আমি আজকে ট্রেড করব, এই পয়েন্টে গেলে আমি ট্রেড করব না। এই ধরনের কিছু সাইকোলজিক্যাল যে ব্যারিয়ার আছে এগুলো আমরা কিন্তু সেট করতে পারি। বা আমি হচ্ছে এগেইনস্ট দ্য ট্রেন্ড ট্রেড করব না এবং এগেইনস্ট দ্য ট্রেড আমি হচ্ছে গিয়ে করলে যে ঘটনাগুলো ঘটতে পারে সেটার জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ দায় বা দায়িত্ব আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি নিতে হবে। এই ঘটনাগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি করি এবং এটা যদি আমরা স্টেপ বাই স্টেপ আমাদের মেন্টাল স্ট্রাকচারে সেট করতে পারি, তাহলে আল্টিমেটলি যেটা ঘটবে আপনি ট্রেডিং এ যত অল্পই জানেন না কেন, এই ট্রেড থেকে অনেক বেশি কিছু জানতে হবে বিষয়টা এরকম না। শুধুমাত্র সিম্পল একটা ক্যান্ডেলস্টিক ফলো করেও আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারেন। একদম সিঙ্গেল একটা ক্যান্ডেলস্টিক ফলো করেও আপনি হচ্ছে গিয়ে সাকসেসফুল হতে পারেন। অসংখ্য ট্রেডার আছে আপনার হচ্ছে শুধুমাত্র আপনার হচ্ছে পিন বার স্ট্র্যাটেজি বা হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র আপনার কি বলে এটাকে কিছু হচ্ছে নির্দিষ্ট প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বা কিছু আপনার হচ্ছে গিয়ে ট্রেডাররা খুব সিম্পল জাস্ট ১টা ২টা স্ট্র্যাটেজির উপর বিল্ড আপ বা মুভিং এভারেজ একটা কানেক্টেড করে দিল। সেই মুভিং এভারেজের উপরে আপনার হচ্ছে গিয়ে ট্রেড করতেছেন। দে আর সাকসেসফুল এবং দিনের শেষে তারা কিন্তু হিউজ প্রফিট করতেছে। শুধুমাত্র অল্প কিছু জেনেও আপনার হচ্ছে ট্রেডে আপনার সফল হওয়া যায়। কিন্তু এর জন্য আপনার মেন্টাল স্ট্রাকচারটাকে তৈরি করা লাগবে। তো আমি আশা করব ইনশাআল্লাহ আমরা একসাথে কানেক্টেড থাকবো। মেন্টাল স্ট্রাকচার তৈরি করতে স্টেপ বাই স্টেপ আইএফএক্স ভিউ ট্রেনিং এ এবং ওয়ান রয়েল এর পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। তো এই প্রত্যয়ে আজকের মতো এখানে ক্লোজ করছি এবং আশা করি ইনশাআল্লাহ নেক্সট ডে তেও আমরা ট্রেনিং সেশনে থাকবো এবং আমরা আমাদের এই মেন্টাল স্ট্রাকচার বিল্ড আপ এর পাশাপাশি আমাদের মার্কেটের যে স্ট্রাকচার গুলো আছে, এনালাইসিস গুলো আছে এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ